আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই নো দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কেম ইন টুর মাইন্ড যে আসলে মাথার এই অবস্থা কেন, বাট করে ফেলছি অ্যান্ড ইয়া, হিয়ার আই অ্যাম। কিছু করার নাই। আজকে জুমাবার এবং জুম্মাবারে যেহেতু সাধারণত বাসায় থাকি এই জন্যই আসলে ভিডিওটা করা হয় বা যে কোনো ফ্রেগ্রেন্স রিভিউ দেওয়া হয়। সো আজকেও আসলে একটা ফ্রেগ্রেন্স রিভিউ দিতেই আসছি এবং যে ফ্রেগ্রেন্সটাকে আজকে রিভিউ দিতে চাচ্ছি বা যে ফ্রেগ্রেন্স রিভিউ করতে চাচ্ছি, it's a very popular fragrance and this review is not for the frag heads because frag heads know this fragrance very well. It's for those people যারা আসলে এখনো তাদের ফ্রেগ্রেন্স জার্নিটাকে শুরু করেন নাই বা এখন আসলে এক্সপ্লোর করছেন। So the fragrance that I'm going to review today is a clone one and a clone of a very popular fragrance that is called Creed Aventus or Aventus Creed. So Creed Aventus one of the closest clone is this one. You can see this beautiful bottle. It's called Armaf Club de Nuit Intense Men. Armaf Club de Nuit Intense Men is basically originated from the house Armaf, initially based on in Dubai. বাট যে মাদার কোম্পানিটা আছে সেই মাদার কোম্পানিটা ইজ মোস্টলি বেসড ইন ফ্রান্স, রাইট? সো ফ্রান্সের একটা পারফিউম যেটার নাম হচ্ছে আসলে স্টার্লিং পারফিউমস গ্রুপ, যেটাকে আসলে ওয়ান অফ দি যে ক্লোজ পারফিউমসগুলো আছে তার ওয়ান অফ দি মানে টর্চ বিয়ার বলা হয় আর কি, বিকজ দ্য পারফিউমস দ্যাট অরিজিনেট ফ্রম দিস হাউস আর সো গুড যেটা আসলে বলার বাইরে। এবং এক্স্যাক্টলি সেম জিনিসটা আর্মা অফ ক্লাব ডেনুইট ইন্টেন্স মেনের, ইটস বেসিকলি অ্যান ইডিটি, সো অডো টয়লেট, যেটা আমার কাছে আছে রাইট নাও। অডো পারফর্ম যেটা আছে, উই আর গোয়িং টু ব্রিং দিস ওয়ান ইন দ্য নেক্সট ভিডিও। সো উইদাউট ফার্দার এডু, লেটস স্প্রে ইট। দিস ইজ সো গুড, বাট যেহেতু এটা একটা ক্লোন ফ্রেগ্রেন্স, ক্লোন ফ্রেগ্রেন্সের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ওপেনিংয়ে নর্মালি যে কোনো ক্লোন ফ্রেগ্রেন্সেই খুব একটা সিনথেটিক ভাইব পাওয়া যায়, এবং যেখানে আসলে অ্যাভেন্টাস ক্রিড বা ক্রিড অ্যাভেন্টাস ইজ মোর লাইক মেলো, খুব ওপেনিংয়ের সাথে সাথে একটা বার্গামট, একটা অ্যাপেল, একটা ব্ল্যাক কারেন্ট, কিছুদূর সেটেল ডাউন হওয়ার পর একটা পাইনাপেলের একটা ভাইব পাওয়া যায়। এইখানে মোস্টলি সেই ওপেনিংটা শুরু হয় হচ্ছে খুব সিনথেটিক একটা ভাইব দিয়ে, যেটা মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত আসলে স্থায়ী থাকে আর কি। আর এরপর যেটা হয়, আমি যদি ফোর্স ড্রাই ডাউন করি, ইটস মোর লাইক পাইনাপল, রাইট? সো পাইনাপলের যে ব্যাপারটা সেটা আসলে ক্রিডে আই ফিল লাইক একটু বেশি পাওয়া যায়, এবং সেই তুলনায় দেখা যায় ক্রিডের মধ্যে আসলে স্মোকি ভাইবটা আমি একটু কম পাই। বাট আই ডোন্ট নো, ইট মাইট ডিফার ফ্রম পার্সন টু পার্সন, বাট আমি সিডিএনের মধ্যে মোস্টলি আসলে স্মোকি যে ভাইবটা আছে সেই ভাইবটা আসলে একটু বেশি পাই। মাইট বি বিকজ এটার মধ্যে আসলে বার্ডস আছে, বার্ডসটা আছে হচ্ছে আমার ক্রিড অ্যাভেন্টাসের মধ্যে, এবং সিডিএন এর মধ্যে আসলে মাস অ্যাম্বারগ্রেস এই জিনিসগুলো আসলে আমার বেস নোটের মধ্যে আছে। সো আমার কাছে ওই ভাইবটা আসলে এটার মধ্যে বেশি চলে আসে আর কি। সো ডিরেক্টলি আমার প্রাইস কম্পারিজনে চলে আসি। যেই জায়গায় বাংলাদেশে মোস্টলি হচ্ছে আপনার ক্রিড অ্যাভেন্টাস 35 থেকে 40 হাজার টাকায় আসলে ইয়ে করা হয়, ইটস অলমোস্ট 1/10 অফ দ্যাট প্রাইস। ক্যান ইউ ফ্রিকিং বিলিভ ইট? মানে রাফলি 3500 থেকে 4000 টাকার মধ্যে ইউ ক্যান গেট দিস পারফিউম, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ব্রেক ইউর ব্যাংক, রাইট? সো বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারে আসলে এটার সিয়াজ এবং লংজিভিটি ডাজ নট স্টে টু লং, এবং অনেক বেশি স্ট্রং হয় না, বিকজ এখন যেহেতু হচ্ছে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা, প্রচুর গরম আছে। বাট শীতকালে ইট ক্যান স্টে আপ টু লাইক 8 আওয়ার্স অন ইউর স্কিন অ্যান্ড ক্লোথস। বাট আমি যদি সিয়াজের কথা বলি, তার মানে হচ্ছে ট্রেইলটাও আসলে তুলনামূলকভাবে একটা বড় সময় ধরে থাকে, এবং টু সাম এক্সটেন্ট আই হ্যাভ হার্ড পিপল সেইং যে আসলে এইটার সিয়াজটা
ক্রিড অ্যাভেন্টার্সের যে সিয়াজ সেটা থেকে আসলে বেশি স্টে করে। সো this is definitely a budget perfume, a cheapy perfume for those of you who want to start your fragrance journey. So Creed Aventus কিনে আসলে if you don't want to break a bank, you can definitely start your perfume journey with this one. আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে, if you don't have a lot of perfumes and you want a perfume that goes with every occasion, it might be for your university, for your office, for get together, for hangouts, or might be আপনার প্রেয়ারে যাচ্ছেন, শুক্রবারে হয়তো বা জুম্মা পড়তে যাচ্ছেন, অথবা ফ্রেন্ডদের সাথে বাইরে যাচ্ছেন, ডেটে যাচ্ছেন, সবকিছুর জন্য this is a very good perfume, and this is a perfume I have on my list, in my list for long time, and this is going to be my go-to perfume because সব জায়গার মধ্যে আসলে এটা applicable হয়। So আমার মনে হয় if you want a perfume or if you want to start your perfume journey, you can definitely start with this one, and this is going to এটা আপনাকে নিরাশ করবে না, I can promise you that. So on the next video we are going to come back with a direct comparison with Creed Aventus, so stay tuned.